চট্টগ্রামে এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য থামছে না। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি করছে পাইকাররা। আজ বাকলিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও দাম নিয়ে কারসাজি ধরা পড়ে। মহাদি ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চট্টগ্রামের বাকলিয়ার কল্পলোক আবাসিকের শেষ প্রান্তে এলপিজি গ্যাসের এই পাইকারি সেল পয়েন্ট। অস্বাভাবিক দাম বৃদ্ধির পর দুপুরে সেখানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাহলে এটা তো আপনার বিষয়। ক্রয় বিক্রয়ের রসিদ যাচাইয়ে মাহাদি ট্রেডার্স নামের এই প্রতিষ্ঠানে ধরা পড়ে ব্যাপক কারচুপি। রসিদে ক্রয় মূল্য 1075 টাকা লেখা থাকলেও এই পাইকার 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডার বিক্রি করছে 1450 থেকে 1550 টাকায়। সরবরাহ সংকটের কথা বলে বাড়তি দাম নেয়ার কথা স্বীকার করেন বিক্রেতা। 9 দিন পরে গাড়িটা আসছে, তাই 9 দিনে 1,08,000 টাকা আমার খরচ হয়েছে। এই টাকাগুলো আমরা কোত্থেকে দেব? কোম্পানিকে অ্যাভেলেবেল গ্যাস দিতে বলেন, আমরা কোম্পানির ভোক্তা অধিকারের রেট থেকে আরও কম দামে বিক্রি করব। পাইকারি এই ব্যবসায়ের অভিযোগ যাচাইয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তবে কোনো প্রশ্নেরই উত্তর আসেনি বিপরীত প্রান্ত থেকে। শোনেন, আপনি তো জবাব দিচ্ছেন না। হ্যালো, কেটে দিয়েছে। দাম নিয়ে কারসাজির অপরাধে মাহাদি ট্রেডার্স মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশের কথা জানায় অভিযান টিম। তো দিতে পারেননি, তারা বলছেন যে আরও কিছু কস্টিং, ট্রাভেলিং চার্জ এসব কিছু তারা যুক্ত করে তারা 1247 টাকায় তার কাছে বিক্রি করেছে। কিন্তু উনি আবার অস্বীকার করলেন যে ওনার এরকম কোনো কস্টিং তারা বহন করেনি। তো এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারিতে নিয়ে আসবো। পরবর্তীতে অবশ্যই আমাদের আইনগত ব্যবস্থা হবে। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করে দিলেও বাস্তবে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। এজন্য পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা 1 তারিখের থেকে কোনো গ্যাস পাচ্ছি না, এখন নাই এগুলো খেলা, এখন তো নাই, এক পিসও নাই। আমাদের তো করার কিছু নেই, এখান তো ডিলাররা আমাদেরকে এরকম বেশি দাম বিক্রি করতেছে। এখন আমরা তো ওখানে যে দামে বিক্রি করতেছে ওইটার উপর সেল দিচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।